আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 8টা বাজে। তো ঘুমে থেকে উঠতে আমার একটু লেট হয়ে যায়, কারণ ওই যে পায়ে ব্যথা, তো ঘুমায় তো দেরি হয়ে যায়। পায়ে ব্যথার কারণে ঘুম আসতে লেট হয়ে গেলে ওই সকালে উঠতে দেরি হয়ে যায়। তো উঠছি, মানে একটু হাঁটাহাঁটি করবো। হাঁটাহাঁটি করে একটু পাটা সারা রাত্রে একভাবেই ছিল। হাঁটাহাঁটি করলে পায়ের রসটা, মানে পায়ের রস এসে যায় বসে থাকতে থাকতে। তো সেই কারণে একটু একটু করে হাঁটাহাঁটি করি। সকালবেলার যে কাজকর্ম, ব্রাশটা নিয়ে তারপরে একটু এদিকে এদিকে হেঁটে আসি। আনাস, ব্রাশ করছ? ব্রাশ করে লাইছ? কি করো তুমি? পাখিরে খাওয়াই মাংস গুলিয়ে পারবা? পারবা? আসো ঘুরে আসি, আমরা যাই, সাথে যাই। একটা পাখিরে খাওয়ান খাওয়াইব, পাখিরে খাওয়ান খাওয়াইলে তো জানা। তুমি তো পারো না, আমি দেই। আমি খাওয়াই দেই, তারপর তুমি পরে খাওয়াই না। খাইব নি কেমন? এই যে খাইব। এত দূরে গেলে কি আর দেওয়ান যায়? এই যে খাইছি, কতটুকু খেয়াল আছে তোমার? কি খারাপ এইটুকু বলে নে। তারপরে খাও মানে তুমি খাইছো না দি আবার আবে খামু আমি খামু দেখ একবার আগছে তারপর টিভি দাও, টিভি দাও। টিভি তো দেওয়া পারো না, দাও আমার কাছে। না 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 আমার কাছে দাও, আমার দাও, আমার দাও, খারাপ, খারাপ। দাও। পরে খাইবো না রে, ছাড়া বুঝে না। নাও নাও নাও, পরে খাওয়াই দেবো। দাও। তো ওইদিকে তো পাখিরে খাবার খাওয়ানো শেষ। তো পাখিরে একবার প্রথমে যেটুকু মুখে নেয়, তারপর আর নিতে চায় না সহজে।
তো এইদিকে আবার মা সকালবেলায় ভর্তা ভাত বানাইছে, আজকে বানাইছে আলু ভর্তা আর কচুরমুখী ভর্তা। এই জায়গায় আবার মরিচ ছাড়া, এটা হইতেছে উমর আনাসের জন্য। তো এই যে উমরের ভাত মাখে দিতেছে মা, গরম ভাত, গরম ভর্তা, সব কিছু গরম। তো উমর আবার পড়তে গেছিল সকালে, অর্ধেক পড়া শেষ করে তারপরে আসে খাইতে, খাইয়া তারপরে যায় হইতেছে আবার পড়তে। তো ওর নানারেও ভাত দিয়ে আসলো, ভাত বাইরে দিছিল, তো দিয়ে আসছে ভাত। তো এখন হইতেছে অর্ধেক পড়া পড়ে আইছে, এখন ভাত খাইতে আবার বাকি অর্ধেক যায় পড়বার বসবো, তাই না? গরম গরম মা খানো হয়েছে, এখন ঠান্ডা হয়ে গেছে গা, খালি খেয়ে ফেলাও আস্তে আস্তে। বিসমিল্লাহ করলে শুরু করে দাও। যাইছে আলু ভর্তা। উনি আবার এমনি ঝাল খাই পারে, তরকারি দিয়ে ঝাল খায়, কিন্তু ভর্তার মধ্যে ঝাল খাইতে চায় না। ওই আনাসের জন্য ঝাল ছাড়া ভর্তা বানায়, আলু ভর্তা, উনিও ওই জাল ছাড়াটাই খাইব, জাল দিলে খায় না। ওনার আবার আলু ভর্তা অনেক পছন্দ, সবচেয়ে প্রিয় খাবার হইতেছে আলু ভর্তা, ডিম আর মুসুরির ডাল। আর এই যে মুখ ধুইয়া এসে পড়ছে, আর ইনি তো বসে রয়েছে, খাওয়াইয়া পারে না দেখে হাতে নিয়ে বসে রয়েছে। নিজে পর্যন্ত না খাওয়াইয়া পারবো ওই পর্যন্ত বইয়াই থাকবো। তুমি ভাত খাইবা না আনাস? ভাত খাইবা না? খাইবে না? পাখিরে খাওয়াইবা না? রাগ করছে, খাওয়াইয়া পারে না দেখে রাগ করছে আনাস। দেখি কেমনে রাগ করছে, একটু মুখটা দেখি। আনাস একটু মুখটা দেখি কেমনে রাগ করছে, দেখি একটু, একটু দেখি। তুমি রাগ করছো? একবার খাওয়াবে দে। আমারে খাওয়াই দিবে? পাখিরে খাওয়াও, পাখিরে খাওয়াও। পাখি ওকে তো দেয় না। মুখ দেয় না, পাখি হা করে না, না? আবার দাও দেখি হা করে নাকি। আমাকে আনাসের আফসোস, আনাস এখন তো একদিনও পাখিরে খাওয়াইতে পারলো না। পাখিটাও পাজি আছে, ওরাতে খায় না। থাক পরে খাওয়াইও, আবার যখন খিদা লাগবো তখন খাওয়াইও, এনে খাওয়াবে। এখনই খাওয়াইবে। দেয় না। চলো আমরা ছাদে থেকে ঘুরে আসি গে, পরে খাওয়াইও। চলো আমরা ছাদে থেকে ঘুরে আসি গে, হাইটা আসি গে, হাতটা দিয়ে আসি গে। আমি এখন এটা এখন আবার পিস করে বানাবো। পিচকারি বানাবে না? এটার মধ্যে খাবার রয়েছে না? হুম, এর ফাড়া তারপর না এটি ফালাই না, এটি পাখির একটু পরে খাওয়ামো আবার। হুম, একটু পরে আবার খাওয়ামো, ঠিক আছে? তুমি খাওয়াইবে একটু পরে, তুমি এসে খাওয়াইবে, তারপরে পিচকারি বানাইবে, তারপরে না তারপরে আমি এখন বানাবো সরি। তো খাওয়া দাওয়া শেষ, উমরের খাইতে দিয়েছিলাম, উমরের খাওয়া শেষ। তো তারপরে অফ ক্যামেরায় আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিছি। ভর্তা ভাত, সকালবেলায় ভর্তা ভাত ভালোই লাগে, গরম গরম ভর্তা ভাত। তো এইদিকে এই যে আয়শা আবার পড়তে বসে পড়ছে। ভালোবাসার অধিকার জানি না। পুষ্টি ও চিকিৎসার অধিকার। পুষ্টি ও চিকিৎসার অধিকার ও বিশ্রামের অধিকার, নিরাপত্তা লাভের অধিকার, কথা বলার অধিকার। আজ সরো, বাইরে পড়তে দাও, তুমি ওই জায়গায় বইছো কে? পড়তাছি, তুমিও পড়তাছ, যাও যে নানার সাথে পড়ো, যাও। আমাদের এইখানকার রাস্তাটা এত সুন্দর, পরিষ্কার একদম, কোনো ই নাই, ভাঙ্গাচোরা ময়লা কিছু নাই, খুব ভাল লাগে। ছোটবেলা থেকেই দেখে আসতেছি আমাদের এখানকার রাস্তা এরকম। খুব তরকার করা শিখছে একদম, আনাজ যে তর্ক করা শিখছে এখন।
কি কি দেখুম উপরে নান ও লাল টমেটো ওটা লাল টমেটো না ওটা কি জানি মাকাল ফল না মাকাল ফল আনাজ খেতেছে লাল টমেটো লাল টমেটো বলে কয় উপরে দেখো লাল টমেটো গাছে লাল টমেটো ধরছে না তুমি চিনো লাল টমেটো সারাদিন গাড়ি চলতেই থাকে বিরতি নাই চলো আসো বই দিই গে তোমার আসো আসো আমরা যাই বই নিয়ে আসো আমি খাতাও নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আইবো না আমার কথা বই নিয়ে আসো খাতা নিয়ে আসো এই যে আনাসের বই আর খাতা এই যে ওইটারে খাতা এই জায়গায় লেখে খাতা আর এটা বই দিয়ে আসি নিয়ে না এদিকে বসো এদিকে এখানে বসো এখানে বসো এখানে বসো এদিকে বসো এদিকে বসো এদিকে লেখো এখন পড়ো তো ওই পাশে তো ওরা পড়তেছে আমি আবার হাঁটতে হাঁটতে এই পাশে এসে পড়ছি তো উমর হইতেছে প্রত্যেক দিনই সকালবেলায় 7টার দিকে পড়তে যায় এখন কয়টা বাজে এখন বাজে 9:30 তো 7টার দিকে পড়তে যায় 8টা পর্যন্ত পড়ে তারপরে হইতেছে খাইতে আসে ওই যে বললাম অর্ধেক পড়া শেষ করে খাইতে আসে খাওয়া শেষ করে 8টার দিকে খাওয়া শেষ করে খাইতে খাইতে তো বাচ্চাগুলো তো খাইতে খাইতে একটু সময় লাগে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে নিয়ে তারপরে খায় তো খাওয়া শেষ করে তারপরে আবার পড়তে যায় তারপরে বাকি যে পড়াটি থাকে ওটি পড়া শেষ করে তারপরে মনে করেন যে আসে আইসা আবার একটু খেলাধুলা কইরা তারপরে আবার 11টার দিকে স্কুলে যায় ওদের স্কুলের ক্লাস শুরু হয় প্রাইমারি স্কুলে পড়ে তো ক্লাস শুরু হয় 12টার দিকে থেকে 11টা 11:30টার দিকে স্কুলে যায় তো এই আর কি তো অন্য স্কুলে দেই নাই সরকারি স্কুলে দিছি আমাদের এখানকার সরকারি স্কুল প্রাইমারি স্কুলটা অনেক ভালো ওই জায়গায় আমাদের এলাকার সব বেশিরভাগ বাচ্চারা ওইখানেই পড়ে আছে এমনি ওই কি জানি কোচিং সেন্টারও আছে কিন্তু ওইখানে করি নাই আমরা সরকারি স্কুলেই ভর্তি করাইছি তো এই যে দেখেন আমাদের গাছের পেঁপে কত সুন্দর হইতেছে মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হইতেছে পেঁপেগুলা আর এই যে ঘরের কাজ আজকে মিস্ত্রিরা আসে নাই কিসের জন্য বলতেছে কাজ বলে নাই আবার কালকে মনে হয় আসবো বললো এই যে কালকে বিকেলবেলা এই যে এই কি জানি বারান্দার উপরের ছাদটা ঢালাই করছে এটা তো আগে ঢালাই করছে ঢালাই করে এটার কাঠ খুলছে ওই কাঠ দিয়ে আবার এখানে জোড়া লাগাইছে জোড়া লাগিয়ে কালকে ঢালাই করে গেছে তো কালকে যেহেতু ঢালাই করছে ওইটা তো মনে করেন আজকে খুলতে পারবো না একটু 2টা দিন সময় লাগবো শক্ত হইতে তো এই জন্য আজকে আর কাজে আসে নাই সকালবেলায় আসছিল মিস্ত্রিরা অন্য জায়গায় কাজে যাইতেছে এই জন্য আর কি জিনিসপত্র কিছু নিয়ে গেলো এখান থেকে তো পরে বললাম যে আপনারা আজকে আসলেন না কেন কাজে পরে বলে যে আজকে বলে কাজ নাই কাজ আছে কিন্তু ওই যে অন্য জায়গায় গেছে এই জন্য আর কি আজকে কাজ নাই পরে বলতেছে যে কালকে আসুমু আইসা এটা খুলুমু খুইলে তারপরে কাজ করুমু এই আর কি তো মিস্ত্রিরা মনে করেন যে এই অনেক জায়গায় কাজ নাই তো কন্ট্রাক্টরে মিস্ত্রিদের কি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে মিস্ত্রিরা কন্ট্রাক্টর যেই জায়গায় কাজের কথা বলে ওই জায়গায় যায় এই জায়গায় আসতে বললে এই জায়গায় আসে অন্য জায়গায় যাইতে বললে অন্য জায়গায় যায় তো কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করলে এরকমই তো কন্ট্রাক্টরে অনেক জায়গায় কাজ নিয়ে রাখছে আবার নাকি কালকে শুনলাম আরেকটা নাকি নতুন বিল্ডিংয়ের কাজ
ধরছে বলতে মানে হাতে নিচ্ছে, এখনও শুরু করে নাই, ওটা শুরু করব। তো ওইটা যদি শুরু করে তাহলে মনে করেন যে আবার ওই জায়গায় লোক পাঠাইবো বেশি। পরে আমি কালকে বলছি যে আমার ঘরের কাজ শেষ করে তারপরে আপনি অন্য জায়গায় নতুন কাজ ধরেন, সমস্যা নাই। তো পরে বলছে যে আপনাদের এখানকারটা শেষ করেই যাবো। তো এখন দেখি কি করে। এখন আমাদের মনে করেন যে কাজ বাকি আছে, এইখানে আরেকটা সিঁড়ি হইব, এই যে রড এইখানে আরেকটা সিঁড়ি বানাইবো। তারপরে উপরে হইতেছে নাক বারান্দার যে চূড়াটা ওইটা দিব। এইখানে একটা কাজ বাকি আছে, এখানে কাজ বাকি আছে, তারপরে এখানে চিলাকুঠা বানানো বাকি আছে, আবার ভিতরে টুকটাক কাজ বাকি আছে। এই হইতেছে মিস্ত্রিদের কাজ এখনও বাকি আছে যেগুলা। তারপরে আবার টাইলস মিস্ত্রি বলছে মঙ্গলবারে থেকে আসবো, কিন্তু এখন আসবো কিনা বলতে পারতেছি না। বলছে যে মঙ্গলবার দিন থেকে এসে আপনাদের এখানে কাজ করব। রান্নাঘরের কাজটা নাকি আগে করব, বলছে যে রান্নাঘরের কাজ আগে করতে হইব, তারপরে হইতেছে ওয়াশরুমের কাজ করব, তারপরে ফ্লোরের আস্তে আস্তে। আর এই যে এইদিকে এই যে এই ক্ষেতে যে ধান বুনছে আপনাদের ওই দিন দেখাইছিলাম যে অল্প একটু বুনে রেখে গেছিল, এই যে এইখানে এই কোনায় বুনছিল। তো তারপরে আর বুনে নাই, যে পানি বেশি দেখে ডুবে ডুবে যায় এই জন্য। তো পরের দিন আইসা আবারও বুনছে। আমি যখন বুনছে তখন আমি এইখানে ছাদেই ছিলাম, দেখছি বুনতে। তো তখন আবার আমার হাতে মোবাইল ছিল না, এই জন্য ভিডিও করতে পারি নাই। তো এই যে অর্ধেকের কম আর কি, ক্ষেতটা তো অনেক বড়, মানে 3 ভাগের 1 ভাগ বুনে রেখে গেছি, বোঝা যায় কিনা এই যে ধান। তো ওই দিন যখন বুনছে তখন আরও পানি বেশি আসছিল, মাথাগুলা ধানের হালির মাথাগুলো একদম ডুবে ডুবে গেছে। আমি বলছি যে এই জায়গায় যে ধান বুনতেছেন, ধান না সব হইতেছে ডুবে দিতেছে। পরে কয় যে ডুবে গেলে আর কি করবো, বুনা তো লাগবো। তো পরে এই যে অর্ধেক মনে হয় বুনেরাই গেছে গা, ওই বাকিটুকু আর বুনে নাই মনে হয়, ওইটুকু আবার ওই যে একটু পানি শুকাইলে তারপরে বুনবো। এই যে এই জায়গায় কিছু কিছু হালি ভাইসা উঠছে, মানে যেগুলো বুনছে অতিরিক্ত পানির জন্য মাটিতে রাখতে পারে নাই ধইরা, ওই পানিতে ভাইসা উঠছে হালিগুলা। আর ওই যে ওইখানে একটা জিনিস দেখেন, ওই যে কলা গাছ না, কলা গাছ ওইখানে 3টা কলার ছড়ি হয়েছে, ওই যে এইখান থেকে 3টা দেখা যেতেছে, এই যে একটা, এই যে একটা, আর ওই যে একটা কলা পাতার ভিতরে 3টা ছড়ি দেখা যেতেছে। এগুলো মনে হয় কলা, সবজি কলাই নাকি। এই ক্ষেতের ধানগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর ওই যে ওইখানে কিছু ধান বুনছিল অনেক আগে মনে হয়, ওগুলো মনে হয় আরও আগে বুনছে। ওগুলোর মধ্যে ওই যে ধানেরই মনে হয় এসে পড়ছে, ওগুলো ধান না কি দূর থেকে বোঝা যায় না, ধানই তো মনে হইতেছে। ধানের ছড়া এসে পড়ছে ওইগুলোর মধ্যে, ওইগুলোর মধ্যে ধানের ছড়া এসে পড়ছে। আর ওই যে দূরে দেখা যেতেছে ওইখানে খের ছড়াইতেছে না কি করতেছে বোঝা যায় না, অনেক দূরে তো খেরের মতোই তো দেখা যায়। ওগুলা খের পাইলো কই, এখন পর্যন্ত ধানই হইলো না। অন্য জায়গায় কি ধান হয়ে গেছে নাকি, কাইটা ফেলাইছে মনে হয় নাকি, খের মনে হয় ওগুলা ছড়াইবো, রোদ্রে শুকাইবো আর কি। ওইরকম দেখে ওইরকমই মনে হইতেছে দূর থেকে, খেরের আটির মতোই দেখা যাইতেছে। আর আকাশটা একদম অন্ধকার, মনে হয় বৃষ্টি নামবো এরকম। রাত্রে বৃষ্টি হয়েছে, এই যে পানি, রাত্রে বৃষ্টি হয়েছে, ঠান্ডা বাতাস ছাড়ছে। ছাদে আসলে ভালো লাগে, অনেক সুন্দর ঠান্ডা বাতাস, তো অনেক ভালো লাগে। সুন্দর বাতাস। এটারে জানি কি গাছ কয়, কাঠ গাছ মনে হয়। কি সুন্দর হলুদ হলুদ ফুল হয়েছে। এই যে এটার নাম যে কি গাছ আমি সঠিক মনে নাই, আমার খেয়াল নাই। কাঠ গাছই মনে হয়, মেহগুনি গাছই বলে নাকি আকাশমণি গাছই বলে, আমি সঠিক মনে করতে পারতেছি না। তো এই জায়গায় হলুদ হলুদ ফুল হয়েছে সুন্দর। তো উমর আনাজ তো পড়তেছে দেখাইলাম, আমি আবার হাঁটতে হাঁটতে ছাদে এসে বসছিলাম। উমরের বাবা আবার ঘরে হাত মুখ ধুয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ঘরে বসছে। সে আবার সকালবেলায় খায় না, অবশ্য আগে থেকেই খায় না, এই এখন যে নতুন সেটা না। ওই বাড়িতে থাকতেও অনেক আগে থেকেই
সকালে অতটা বেশি খায় না, মনে চাইলে হঠাৎ মাঝে মাঝে অল্প কয়েকটা করে খায়, তাছাড়া তো বেশি খায় না। তো এখন তো মনে করেন যে সকালের খাবার একদমই বাদ দিয়ে দিছে, প্রায় মনে হয় 1 মাসের বেশি হয়েছে, 1 মাসের বেশি, প্রায় 1.5 মাস কি 2 মাস ধরে একদম টোটালে সকালের খাবার বাদ, মানে সকালে খায় না, দুপুরে খায় আর রাতে খায়। তো এখন আর কি হাত মুখ ধুয়ে করে বসছে, আর পায়ে একটু একটু ব্যথা বললাম, এই জন্য বেশি হাঁটতেও পারে না। আর তারপরেও চেষ্টা করে হাঁটার, মানে হাঁটলে একটু পাটাই থাকে, বসে থাকতে থাকতে আবার ওই যে পায়ে রস এসে পড়ে, তার তো আবার সমস্যা আছে, শরীরে পানি আসে, রস আসে, মানে এই আর কি সমস্যা, কি আর বলবো। তো এই যে কালকে যে ঢালাই করছে এখানে, তো এইখানে বাউন্ডারি দিতে হইব, এদিক দিয়ে বাউন্ডারি দিব, এদিক দিয়ে বাউন্ডারি দিব। এইখানে বলছিল এই ইয়ের মধ্যে, এটা যে কি জানি বলে, ছাদ, এই ছাদের মধ্যে বলছিল ওই যে টালি বলে না, টিনের মতো ডিজাইনওয়ালা টালি আছে, টাইলস নাকি টালি বলে আমি বুঝি না, জানি না। তো ওগুলা লাগাইতে বলছিল মিস্ত্রি, বলছিল যে টিনের মতো ডিজাইনওয়ালা টালি আছে, ওগুলা লাগাইন। পরে আমি বলছি যে না, এত করবো না, ওগুলা অনেক খরচ, ওগুলা করবো না, আপনি এমনি সাধারণ যে ডিজাইন ওগুলা কইরা রেখে যাবেন খালি। এই যে একটা পোকা, এখন আপনারা দেখলে আবার রাগ করবেন কিনা জানি না, এই দেখেন কেমন করে ঘুরতেছে পোকাটা। তো এই জন্য আর কি এখানে আর টালি লাগানোর চিন্তা ভাবনা করি নাই, মানে ওই যে টিনের মতো যে ডিজাইন করে ওইটার লাগামো না, মানে এমনি বলছি মিস্ত্রিরে, বলছি যে সোজাসুজি আমার প্লাস্টার করে একটু হালকা পাতলা দাগ কাইটা কুইটা ডিজাইন করে দিয়ে যায়, তাইলেই হইব। পরে বলছি ঠিক আছে। তা ওই টালি আনতে গেলে ওগুলারও অনেক দাম, ওগুলা আনতে গেলে ওগুলার আলাদা একটা খরচ অনেক এই জন্য আর আনি নাই, বলছি যে এমনি সাধারণ ডিজাইনই ভালো, এত ইটি করতে হইব না। তো চলেন বাড়িতে চলে যাই। এদিকে তো আজকে এই যে মিস্ত্রি, ওই কাঠের অবস্থা দেখেন, মিস্ত্রিরা এমন হয়রা, মানে কাজ আমাকেও কাজ তো করেই না, বা রাখে নিজে গো জিনিস, এগুলো তো আর আমরা আনি না, এগুলো হচ্ছে কন্ট্রাক্টরের কাঠ বাঁশ কাজ করে এই জায়গায় রাইখে গেছিলো, ওগুলারে উলুতেই ধরছে না, বৃষ্টিতে নষ্ট হয়েছে, উলু ধরে নাই মনে হয়, মানে বৃষ্টিতে এই যে কাদা হয়ে একবারে নষ্ট হয়ে গেছে। তাহলে এগুলা নিয়ে যা, আর নাইলে ঘরের ভিতরে উঠাই রাখ, যে ঘর তো আমার খালি, এই জায়গায় তো আর আমি এখন কিছু করতেছি না, কাঠগুলো যদি ঘরের এক কোণার মধ্যে উঠাই রাখতো তাও কিন্তু ভালো থাকতো, ওদেরই তো জিনিস, আমাদের তো আর জিনিস না। এইগুলার এই জায়গায় ফালিয়ে রাখছে, দেখেন অবস্থা কি হয়েছে, কাঠের একবারে নষ্ট হয়ে গেছে। এগুলা এখন খালি জাল দিতে হইব, এগুলা দিয়ে আর কোনো কাজ করতে পারবো না, এগুলা নিয়ে বাড়িতে নিয়ে খালি জাল দিয়ে রান্না করব। তো যাই হোক, আমার একটা অভ্যাস কি, ভিডিও করতে আইসা কথা বলতে বলতে ভিডিও এত বড় হয়ে যায়, মানে কি কি যে বলি আমি নিজেও জানি না, কথা বলতে বলতে ভিডিও বড় হয়ে যায়, কথা আর শেষ হয় না, অতিরিক্ত কথা বলি। তো যাই হোক, আইসা পড়ছি বাড়ির দিকে। তো ভিডিওটা আমি এখন মাত্র খেয়াল করলাম যে অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভিডিও আর বড় না করি, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।